মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত একটি হাদিস দিয়ে সহিহ বুখারীতে রয়েছে। আন আয়েশাতা যাওজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন থেকে বর্ণিত, আখবারাতহু, তিনি বলছেন তার কাছ থেকে যে বর্ণনাকারী বা তার ছাত্র থাকে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদু ফিস সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে এই দোয়া করতেন। নামাজের ভিতরে দোয়া করতেন। নামাজের ভিতরে দোয়া করার স্থান হচ্ছে দুইটি, একটা হচ্ছে সিজদা আর আরেকটি হচ্ছে বৈঠক, তাশাহুদের বৈঠক, আত্তাহিয়াত পড়ে নেওয়ার পরে, আর সালাত আলা নবী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহু বারিক আলা মুহাম্মদ এসব পড়ে নেওয়ার পরে তারপরে সালামের আগের সময়টুকু, এটা হচ্ছে ফিস সালাহ, নামাজের ভিতরে দোয়ার দুটো ক্ষেত্র। আমাদের দেশের মানুষরা সহিহ সুন্নাহ মোতাবেক নামাজ পড়তে অধিকাংশ লোক শিখে নাই, যার ফলে নামাজের ভিতরে দোয়া করে না, নামাজের ভিতরে নামাজই পড়ে, শুধু নামাজের ভিতরে শুধু নামাজই পড়ে, নামাজের ভিতরে কিছু চাই না, আল্লাহর কাছে দোয়া করতে জানে না। যেখানে নামাজের ভিতরে দোয়া করতে বলা হয়েছে, নামাজের বাইরেই দোয়া করে, সালাম ফেরার পরে তখন মনে করে যে এখন আমার দোয়া করার সুযোগ হয়েছে, অথচ যেটা ভুল ধারণা, এই ফর্মুলাটাই ভুল আসলে। জি হ্যাঁ, যখন সাক্ষাৎ শেষ, হ্যাঁ, যখন মজলিস বরখাস্ত, বোঝা গেছে কি না, যখন নির্জনে আপনি যে অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছিলেন সেই অ্যাপয়েন্টমেন্টের সময়টা শেষ, সেই সময় আপনি যদি আর্জি পেশ করেন কোনো বড় ব্যক্তিত্বের সামনে, তো এটা আপনার কি যুক্তিসঙ্গত কাজ? আর এটা আপনার জন্য ফলপ্রসূ কাজ না আপনাকে মানুষে অজ্ঞমূর্খ বলবে? বুঝতে পারছেন আমার কথা কি না? কোনো মন্ত্রী মিনিস্টারের কাছে সময় নিয়েছেন, হ্যাঁ, সকাল 10টার সময় আপনাকে 10 মিনিট সময় দেওয়া হলো, বোঝা গেছে? রাষ্ট্রপতির কাছে সময় নিয়েছেন, অমুক সময় এত টাইম আপনাকে দেওয়া হইল, পার্সোনাল আপনার কথা আছে, পার্সোনাল সাক্ষাৎ করবে, ঠিক পেয়েছেন। আর তারপরে এদিক সেদিক কেমন আছেন, ভালো আছেন, গল্প গুজব করে শেষ করে দিলেন। আর তারপরে যখন উঠে চলে যাচ্ছেন, মজলিস বরখাস্ত হচ্ছে, তখন তার কাছে আপনার দরখাস্ত আর্জি পেশ করছেন, যেই গরজ আপনার রয়েছে তার কাছে, যে আমার ছেলেটার চাকরি অথবা আমার চাকরি। তা আপনি কি জ্ঞানী মানুষ? হ্যাঁ, না জ্ঞানী না আপনি। ঠিকই তার মানে ওই সব লোকদের সম্মিলিত মোনাজাত, যারা নামাজ থেকে সালাম টালাম ফেরার পরে তারপরে শুরু করে আমিন ইয়া রাব্বাল আলামিন বলে দোয়া শুরু করে, তাদের অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে দোয়া করতেন, এই ব্যাখ্যাগুলি আমার নয়, কিন্তু এই ব্যাখ্যাগুলি আমাদের দেশের জনগণের কাছে আলেম সমাজ করার সুন্নাহর অনুসারী না হওয়ার কারণে পৌঁছায়নি। শেখুল ইসলাম তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার ছাত্র ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তার আগে সমস্ত আইম্মায়ে কেরাম সালাফে সালিহিন, তাদের তরিকা এটা ছিল। এবং তার আগে সাহাবায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা তার আগে, যে নামাজের ভিতরেই তোমরা দোয়া করো, ফাজতাহিদু ফিদ দুআয়ে, দোয়াতে তোমরা মেহনত করো, চেষ্টা করো, পরিশ্রম করো। এটা কোন ক্ষেত্রে রয়েছে? নামাজের বাইরে না নামাজের ভিতরে? নামাজের ভিতরে সিজদাতে, সেজদার কথা রয়েছে। যখন সবচেয়ে বেশি নিকটবর্তী হওয়া আল্লাহর, তাহলে সেজদার ভিতরে দোয়ার হাদিস দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরামদের আমল দ্বারা প্রমাণিত। তারা সেজদাই পড়ে কান্না করতেন, আল্লাহর কাছে যাচ্চা করতেন, চাইতেন। এটা হচ্ছে তরিকা, ইসলামের তরিকা আসলে। কিন্তু এইগুলি আমাদের কাছে পৌঁছেনি, আমাদের জনগণের কাছে, কারণ যারা পৌঁছিয়েছে তারা এইসব কথা পৌঁছায়নি, না জানার কারণে হোক অথবা না জানার ভান করে হোক, যেইভাবে হোক না কেন। জি, গতানুগতিক যা দেখেছে ওই দেখা দেখি ওটাই শিখিয়েছে আর শিখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? যে কানা ইয়াদু ফি সালাতে, নামাজের ভিতরে নিজেও দোয়া করতেন। এই দোয়াটি করতেন সালাম ফিরার আগে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, হে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি কবরের আযাব থেকে। কবর আযাব থেকে আশ্রয় গ্রহণটি একবারে আমাদের শুধু মুখে মুখে শুধু না, বরং অন্তর থেকে চাইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই তাগিদ করেছেন, এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে। তাআউযু বিল্লাহি মিন আযাবিল কবরে, কবর আযাব সত্য, সুতরাং তোমরা কবর আযাব থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করো। কারণ কবর এমন একটা জায়গা যে ওখানে সবাইকে যেতে হবে, আমির গরিব, হ্যাঁ নেক, হ্যাঁ অসৎ, ভালো মন্দ, সবাইকে যেতে হবে, সবাইকে যেতে হবে। নবী রাসূল থেকে শুরু করে সবাইকে যেতে হবে, মাটিতে যেতেই হবে। যাদেরকে কবরে দাফন করা হয় না তাদেরকে ওখানে যেতে হবে, ও যেতে হবে, বারজাখের জগতে যেতেই হবে। সুতরাং এই বিষয়টি শুধু মুখে মুখে চাইলে হবে না, অন্তর থেকে চাইতে হবে। অধিকাংশ মানুষ আমরা সত্যি কবরের জীবন সম্পর্কে, ওই জীবনটা আমাদের সুখ শান্তির হোক, এইটা আমরা আসলে ওইভাবে চাই না যেভাবে দুনিয়ার বিভিন্ন কল্যাণের জিনিসগুলি আল্লাহর কাছে চাই।
দুনিয়ার অনেক কিছু আমরা খুব আগ্রহের সাথে চাই, আর একগ্র চিত্তে চাই, কায়মনে চাই, খুব একবারে জোর দিয়ে চাই, কিন্তু কবর আযাব থেকে যে পানা চাইবেন, আশ্রয় চাইবেন, এটা হয়তো এমনিতে মৌখিক দোয়াটা পাঠ করেন, আপনি অন্তর থেকে চান না, এই চাওয়া যথেষ্ট নয় আসলে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এবং মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে তোমার আশ্রয় গ্রহণ করছি। কারণ দাজ্জালের ফিতনা যখন হবে, আল্লাহ না করে দাজ্জালের যুগ আমরা পাই, তার আগে যেন ভালো মানুষরা দুনিয়া থেকে চলে যায়, না হইলে উপায় নেই। দাজ্জালের ফিতনা থেকে একমাত্র সেই লোকই বাঁচতে পারবে যাকে আল্লাহ বাঁচাবেন স্পেশাল ঈমান দিয়ে। জি, না হলে এমন কিছু দেখবে যাতে বিভ্রান্তির শিকার, সারা দুনিয়া বিভ্রান্তির শিকার হয়ে যাবে, সারা দুনিয়া বিভ্রান্তির শিকার হয়ে যাবে। এমন কিছু অসাধারণ দেখবে যে আল্লাহ যা করেন তাই করছে দাজ্জাল। আজকাল সামান্য কিছু ভেলকিবাজি করে আর ওই জাদু টোনা দেখিয়েই ওলিয়ে কামেল হয়ে মানুষকে মুশরিক বানিয়ে দিচ্ছে। মাজার পূজারীদের দল বাড়তেই আছে, পীরপন্থীদের দল বাড়তেই আছে। তাহলে যেই ব্যক্তি আল্লাহর কাজ করে দেখিয়ে দেবে, বৃষ্টি বর্ষণ করবে, সাথে সাথে ফসল হবে, কেটে মেরে নিয়ে আসবেন, আর যা চাইবেন তাই দিতে পারবে, যাকে খিচ্ছা যে জিনিস দেবে, মাটিকে স্বর্ণ বানিয়ে দিয়ে দিবে, কেন বিভ্রান্ত হবে না মানুষ? এই তো আল্লাহ চলে এসছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো, ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, তোমাদের আল্লাহ, তোমাদের রব কিন্তু কানা না। আর এই দাজ্জাল হবে কানা, হবে এক চোখ কানা হবে। এইটা ভালো করে খেয়াল রাখি তোমরা। শুধু আল্লাহর সব কাজই করতে পারছে, দেখতে পাচ্ছি, সেই জন্য রব বলে মেনে নেবেন না, এই ধোঁকা খেয়েও না। ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত, হে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি সারা জীবনের ফিতনা থেকে আর মরণের ফিতনা থেকে, মরণের সময়ের ফিতনা থেকে, মরণের পরের ফিতনা থেকে। মরণের সময়ের ফিতনা গুমরাহির আশঙ্কা, ইমাম আহমদকে শয়তান গুমরাহ করার চেষ্টা করেছে মরণের সময়। আবার এই নিয়ে আবার পীরপন্থীদের মধ্যে বড়ই গুমরাহি রয়েছে। পীরদের কিতাবে লিখছে যে পীর ধরবেন না তো মরণের সময় আপনার ঈমান কে রক্ষা করবে, এই হক্কানি পীরদের কিতাবে লেখা আছে। জি আছে না, নাই পড়েছেন? জি হ্যাঁ, আমি যে কিতাবগুলিতে আলোচনা করেছি তাতে আছে, পীর না ধরলে আপনাকে মওতের সময় কে আপনার ঈমান যে শয়তান হরণ করতে চায় তখন কে রক্ষা করবে? ওদের রক্ষাকারী আশ্রয়দাতা হচ্ছে পীর, আল্লাহ না। কিন্তু আমাদের আশ্রয়দাতা রক্ষাকারী আল্লাহ, বুঝতে পেরেছেন? যার ফলে ওরা আগেই ঈমান হারিয়ে দিয়েছে এইসব শিরকি কথার মাধ্যমে, শিরকি আকীদার মাধ্যমে। আর যারা আল্লাহকে আশ্রয়দাতা বলে ধরেছে তাদের ঈমান হরণ করতে শয়তান পারবে না। ইমাম আহমদের চেষ্টা করেছিল কিন্তু পারেনি। নেক লোক যারা তৌহিদে বিশ্বাসী, সুন্নাহর অনুসারী, তাদের ঈমানকে হরণ করার, বিভ্রান্ত করার চেষ্টা করবে, বিভিন্ন প্রলোভন দিবে, কিন্তু পারবে না। পারবে কারা? ওই বিদাতিগুলোকে পারবে। বোঝা গেছে? ওই যারা শিরকি আকীদা রাখে তাদেরকে পারবে। যারা মনে করে যে আল্লাহর কাজগুলি ভাগ বন্টন করে গৌস কুতুবকে দেওয়া আছে তাদের কি পারবে? জি, তৌহিদি জনতাকে পারবে না। এই জন্য এটাও কথা আমার না, কোরআন কারীমের কথা। যখন ইবলিস শয়তান ছাড় নাই আল্লাহর কাছে যে আল্লাহ তোমার সমস্ত বান্দাকে গোমরাহ করবো, এই ক্ষমতা দাও, তো আল্লাহ কি বললেন? ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে ছাড় দেওয়া হলো, যাও, ক্ষমতা দেওয়া হলো, ছাড় দেওয়া হইল। তখন ইবলিস বলছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তোমার খালিস নিখুঁত নির্ভেজাল যেগুলো বান্দা, ভেজাল মুক্ত বান্দা, শিরকের ভেজাল থেকে, বিদাতের ভেজাল থেকে, এইসব আল্লাহ যেসব কাজ করে এসব কাজ, অসাধারণ কাজগুলি দিয়ে রেখেছেন ওলিয়া গোস কুতুব, এদের কাছে আল্লাহ প্রদত্ত শক্তি রয়েছে, এসব ভেজালযুক্ত আকীদাওয়ালা লোকেরা, এরা মুখলাসিন না। ইখলাস হচ্ছে তৌহিদ, আলা লিল্লাহি দীনুল খালিস। জি, ফাবুদিল্লাহ মুখলিসান লাহুদ্দীনি ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দীন। তো মুখলিসিন মানে মুওয়াহিদিন, যাদের তৌহিদে কোনো ভেজাল নেই, তাদের নবীর অনুসরণে কোনো ভেজাল নেই, ওদেরকে শয়তান পারবে না। এই কথা শয়তান নিজেই বলেছে। জি, কখনো পারবে না। অধিকাংশ ক্ষেত্রে দেখবেন, শুধু ঈমান আমলের ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে নয়, দ্বীনি বিষয়ে নয়, দুনিয়ার বিষয়ে জিন শয়তানের, জিন ভূতের উপদ্রব ও বেদাতীদের বাড়িতে বেশি থাকে।
জাদু টোনার উপদ্রব, হ্যাঁ, ওই বিদাতি আকিদার লোকদের বাড়িতে বেশি থাকে, ওদের পরিবারে বেশি থাকে। তৌহিদ পন্থীদের বাড়িতে ওই সব খুব কম থাকে, টিকতে পারে না, কারণ তৌহিদের কাছে অসহায় হয়ে যায় জিন শয়তান। এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাতেন, আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। মওতের পরের ফিতনা হচ্ছে কবর আযাবের ফিতনা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, হে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি সমস্ত গুনাহ থেকে, ওয়াল মাগরাম আর ঋণ থেকে। গুনাহর সাথে মিলিয়ে ঋণকে বলেছেন, গুনাহ এবং ঋণ, যেমন গুনাহ বিপজ্জনক ধ্বংসাত্মক, তখন মানুষের উপর ঋণের বোঝা হচ্ছে ধ্বংসাত্মক। এই দুটি দোয়া একসাথে করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই দোয়া শিখিয়েছেন। প্রশ্ন সাহাবীর হলো, ফাকালা লাহু কায়েলুন, একজন জিজ্ঞাসাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন সাহাবী, মা আকসার মা তাস্তাঈযু মিনাল মাগরাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত বেশি কেন ঋণ থেকে আল্লাহর আশ্রয় কামনা করছেন? ঋণ নিয়েছি, দিয়ে দেবো, হ্যাঁ, এই হাত থেকে ওই হাতে, তাই না? আছে আমার কাছে এরকম বিকল্প ব্যবস্থা আছে, ঠিক আছে, আমি কাজ চালাচ্ছি, টাকা পয়সা ধার খরচ নিয়ে দিয়ে দেবো, অসুবিধাটা কি? অনেকে ভাবে এইরকম, অনেকে ভাবে যে অসুবিধা নেই, আমার কাছে যদি নাও থাকে তো আমার মেলা বন্ধু মহল আছে, আত্মীয় স্বজন আছে, হ্যাঁ, এই ব্যাগ থেকে ওই ব্যাগে দিয়ে দেবো, তার মানে যখন চাইবে তখন আরেকজন কাছ থেকে ধার নিয়ে দিয়ে দেবো। অনেকের এরকম স্বভাব আছে, ওর নিজের কিছু নেই, শুধু কি করে, এর কাছ থেকে নিয়ে ওকে ওর ঋণ শোধ করে, ওর কাছ থেকে নিয়ে ওর ঋণ শোধ করে, এর যখন আবার 1-2 মাস হয়ে গেল তখন আরেকজন কাছে ঋণ নিল, এখন নতুন এটা হইলো, এর কাছে 2-3 মাস টাইম নিল, এটা নিয়ে ওরটা পেমেন্ট করলো, এটা নিয়ে ওকে পেমেন্ট করলো, ও জিরো, কিচ্ছু নেই। আর মানুষের কাছে হিরো হয়ে ঘুরে বেড়ায়, খরচ কম নাই তার, হ্যাঁ, খরচ কম নাই তার, বাবু একবারে বদ স্বভাব এগুলি। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুনাহ থেকে আশ্রয় চেয়েছেন, তেমন ঋণের অনিষ্ট থেকে আশ্রয় চেয়েছেন আল্লাহর। সাহাবী জিজ্ঞাসা করলেন, মা আকসার মা তাস্তাঈযু মিনাল মাগরাম ইয়া রাসূলুল্লাহ, আপনি ঋণ থেকে, ঋণের বোঝা থেকে এত বেশি কেন আশ্রয় চান, আল্লাহর পানা চান, আল্লাহর কাছে পানা চান? ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেন? শোনো, ইন্নার রাজুলা ইযা গারিমা, মানুষ যখন ঋণগ্রস্ত হয়ে যায়, হাদ্দাসা, তখন কথা বলে। টাকা চাইলে কথা বলতে হয়, ঠিক কিনা? টাকা চাইবে, অথবা না চাইলে একটা সময় দেওয়া আছে তো কথা একটা বলতে হবে, কিছু একটা বুঝান দিতে হবে। ফাঁকা যাবা, সত্য কথা পাবে কোথায়? মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে, প্রথম ধার নেওয়ার সময় মিথ্যা কথা বলে, ও দিবে 6 মাস পরে, ও সে 6 দিনই দিয়ে দেবো, কথা বোঝা গেছে? তারপরে ও ধীরে 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 ওটাকে পিছাচ্ছে এদিক সেদিক করে, তো কিছু কথা তো বানাইতে হবে। হাদ্দাসা, ফাঁকা যাও, কথা বলে, মিথ্যা কথা বলবে, জি। তারপরে যখন পেমেন্ট করতে পারছেন না, তখন যদি বলে যে ভাই দিতে পারছেন না, আরও 1 বছর লাগবে, তাহলে তো আরও গাল খেতে হবে, হ্যাঁ, বা গলায় গামছা দিতে পারে, তখন ও দিতে আসলে দিবে না, কিন্তু বলছে ভাই আমাকে আর সপ্তাহখানেক টাইম দেন, ওই 1 সপ্তাহ দিবেই না, বুঝা গেছে? ওকে কল করছেন টাকাটার জন্য, ও মোবাইল বন্ধ করে রেখেছে, দেখলো যে টেলিফোন আছে, মোবাইল বন্ধ, অথবা সাইলেন্ট করে রেখেছে, বা দেখেছে কিন্তু দেখা হইলো পরে যে আপনাকে কল দিয়েছিলাম টাকাটার জন্য, ও আচ্ছা মোবাইলটা সাইলেন্ট ছিল। কত রকমের যে মিথ্যা কথা বলবে জান বাঁচাবার জন্য। মানুষ যখন ঋণগ্রস্ত হয়ে যায় তখন কথা বললে ফাঁকা যা, মিথ্যা কথা বলে, ওয়াদা করে মানুষের সাথে যে ভাই ঠিক আছে, প্রমিস করে, আখলাফা ওয়াদা খেলাফি করে, মুনাফিকি চরিত্র, কথা বললে মিথ্যা কথা বলা, ওয়াদা করে ওয়াদা খেলাফি করে, এগুলো মুনাফিকি চরিত্র। আর ছোট মুনাফিক ধীরে 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 বড় মুনাফিক হয়। একদিনে যেমন বড় ডাকাত পয়দা হয় না, হ্যাঁ, মায়ের পেট থেকে বড় ডাকাত পয়দা হয়, ডাকাতেরা ছোট ডাকাত বড় ডাকাত হয়, ছোট চোর বড় চোর হয়, ছোট মস্তান বড় মস্তান হয়, হ্যাঁ, ওই রকমই ছোট মুনাফিক বড় মুনাফিক হয়, ছোট কাফের বড় কাফের হয়, ছোট মুশরিক বড় মুশরিক হয়। তাবিজ তোমারের শিরিককারী কবর মাজারের শিরিককারী হয়। যারা আজকের বেদাত করে কালকে শিরিক করে, এই জন্য আজকের বেদাতি, আমি মাঝে মাঝে আলোচনা বলি, আজকের বেদাতি কালকে মুশরিক হবে। ওইভাবে যদি চলতেই থাকে শিরকের সংখ্যা বাড়তে থাকবে, বাড়তে 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 আল্লাহর পক্ষ থেকেও মার পড়বে যে তুই যখন বেদাতি, তোকে আরও তোর উপর ধর্মীয় দিনই বালা চাপিয়ে দিই, তখন শিরকি আকীদায় লিপ্ত হবে। আজকের বেদাতি কালকে শিরিককারী হয়ে যায়। এটা শুধু কথা না, বাস্তবে। আমার পাশের এক গ্রাম ছিল,
ছিল তারা দেওবন্দি সিলসিলার, কওমি সিলসিলার। তারপরে সেখান থেকে একজন আলেম ছিল তাদের, সে সহি আকিদা বুঝতে পেরে আলেম, সে আহলে হাদিস হয়ে গেল। যখন সহি আকিদা আহলে হাদিস হয়ে গেল, পাশের গ্রাম আমার। তো আজকে থেকে প্রায় 40 বছর আগের ঘটনা বলছি, ছোটোকালে আমরা ছোট তখন 35-40 বছর আগের কথা। যখন আহলে হাদিস হয়ে গেল তখন গ্রাম, ও চেষ্টা করেছে, 10 চেষ্টা করেছে যে গোটা গ্রামটাকে নিয়ে আমি পরিবর্তন হব, কিন্তু গ্রাম 2 ভাগে ভাগ হয়ে গেল। ওর সাথে 40%, 60% বিরোধী হয়ে গেল। তখন তাকেও মসজিদ থেকে উৎখাত হইতে হলো, আলাদা একটা মসজিদ করে 200-300 ঘরের গ্রাম, ধরেন ওই 40% নিয়ে 150 ঘর নিয়ে সে আলাদা হলো। আর ওই রকম আর থাকলো একদল, তাদের তরিকে থাকলো। ওই জায়গায় এই লোকটি 10-15 বছর দেওবন্দি সিলসিলার হানাফি সেজে সহি আকিদা আনার চেষ্টা করলো, পারলো না, দেখলো যে পারবো না, আর সারা জীবন আমি এইরকমই থেকে যাবো, আধা বিদাতি থেকে যাবো না, আমি এই বিদাত থেকে মুক্ত আহলে হাদিস হয়ে গেল। বেশ কিছু ঘর বাড়ি বা মহল্লার লোককে নিয়ে, এলাকার লোককে নিয়ে। বাকিরা এমন বিরোধী হয়ে গেল যে বক্তা নিয়ে আসলো বেরুলবি রেজবি, বক্তা নিয়ে আসলো, পীর নিয়ে আসলো, ওরা বড় জালসা মাহফিল করলো। আর সেই মাহফিলে ছোট তো আমরা তখন 8-10 বছর বয়সে গিয়েছি, গিয়ে নিজের কানে শুনেছি বড় যে পীর সাহেব, এই যে ওহাবি যে হয়ে গেছে অমক, হ্যাঁ আলম সাহেব, ওর নাম ছিল মাওলানা আলম সাহেব যে ওহাবি হয়ে গেছে। এর পিছনে 15 বছর নামাজ পড়েছেন, 15 বছর আপনাদের নামাজ হয়নি, 15 বছর আপনাদের নামাজ হয়নি। তখন এরা জালসা করলো, বা এদের মাঝে মাঝে মাহফিল হইতে থাকে, গ্রামের লোকের সাথে দেখা সাক্ষাৎ হয়। বলছে তোমাদের তো পীর সাহেব বলেছে তোমাদের 15 বছর নামাজ হয়নি, তো এখন 15 বছর কাজা করো, 15 বছর আমার পিছনে নামাজ পড়ে বাতিল করেছে, তো এখন কাজা করতে থাকো তোমরা। ছিল গতকালকে ছিল দেওবন্দি কওমি, আজকে হয়ে গেল কি বেরেলবি রেজবি হয়ে গেল, মাজারপন্থী হয়ে গেল, আজকের বেদাতি কালকের মুশরিক হয়ে পড়ল। মানুষ যখন 1-2টা পাপ করতে থাকে তখন বড় পাপী হয়ে যায়, অনেক পাপে পাপী হয়ে যায়, বড় পাপী হয়ে যায়। ঠিক ওই রকমের ঋণের বিষয়টি।